বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে, সবার প্রতি আমাদের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি এর আগে বলছিলাম যে আমরা আসছিলাম চলনবিলে আসার পরে আমাদের এই ছোটো ভাইয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটে। আর আমি এটা সমাধান করার জন্য আর একটা ভিডিও আপনাদের দিছিলাম, আমার যেটা পার্সোনাল জিনিস আছে সেটাকে নিয়ে। তো উনি যেভাবে বলছে আমি সেভাবে কাজ করার চেষ্টা করতেছি, আর আমি আশা করি যে এটার সমাধান আমি আজকে দিতে পারবো। তো আমাদের সাথে আছে ছোট ভাই, তোমার নাম কি? সুজন। সুজন। আহ, একটা ছোট ভাই আছে রমিস, আর সাথে আছে বড় ভাই বেল্লাল। আর প্রতিদিনের মতো আজকেও ক্যামেরাতে আছে রকি। তো রকি রেডি? হুম। ঠিক আছে। ভিউয়ার্স আপনারা দোয়া করবেন অবশ্যই, যেন আমি এটার সমাধান দিতে পারি। আর আরেকটা কথা, এর আগে কিন্তু বলা হয়েছিল যে তাবিজ ছাড়া এখানে আসা যাবে না, তাবিজ ছাড়া কিন্তু এটার কোনো ইয়া হবে না। তো আমি তাবিজ দেবো এদের, কিন্তু তারপরে তাবিজ দেওয়ার পরবর্তীতেও কিন্তু এদের কাছে আসবে। আর আসার পরে কিন্তু আমি আটকাই দিব। ঠিক আছে, তখন আর যাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না। তোমার হাতটা দাও। হ্যাঁ, ডানার দাও। এখানে আসলে আসার পরে সেদিন যে একটা যে একটা ঘটনা ঘটে গেছে, খুব খারাপ একটা ইয়া। রমিস, তোমার হাতটা ভাই। ভাই আপনার হাতটা দিয়া। আর যাই হোক, আমি আপনাদের যেটা করার করে দিয়েছি, চাবি দিয়েছি, আপনার কোনো সমস্যা হবে না। আপনারা ভয় পাবেন না, ঠিক আছে? ভয় পাবেন না, ভয় পাইলে কিন্তু সমস্যা, ভয় পাবেন না, ঠিক আছে? আসলে আমাদের দ্বারা কিন্তু কিছু করা সম্ভব না যদি উপরওয়ালা না চায়, আল্লাহ না চায়, নাকি রকি? হুম। তার ইশারা ছাড়া কিন্তু গাছের একটা পাতাও নড়ে না। আমরা যেটা করব সেটা আসলে তিনি করাবেন। ঝামেলা হবে রকি, আসতে হচ্ছে না। ও যদি আশেপাশে যেখানেই থাকুক, ঠিক আছে, 10 মাইলের ভিতরে যদি থাকে, নেটওয়ার্ক যেভাবে টেনে নিয়ে আসে না, হুম। ওইভাবে ওকে নিয়ে আসবো আমি। আসবে অবশ্যই। দেখেন ওদের উপর আরেকবার চেষ্টা করে হ্যাঁ, দেখেন। আমি অবশ্যই চেষ্টা করতে পারবো। আজকে একটা জিনিস দেখো রকি, জি বলেন। আমার এই ইয়াগুলা যেটা আমি মানে ধোয়া, যেটা ধূপস্থিতি যেটাকে বলে, এটা কিন্তু আমার কখনো কিন্তু এটা নিবে না। আর এত ধোয়াও হয় না। এত ধোয়া কিন্তু হয় না, ঠিক আছে? তো আজকে মানে সংকেতটা একটু খারাপ। যাই হোক, তোমরা কেউ ভয় পাবে না, ঠিক আছে? কেউ ভয় পাবে না। আমি আবার চেষ্টা করে দেখতেছি। আর খুব সাহসের সাথে কিন্তু এই কাজ করতে হবে ভাই, ঠিক আছে? আর আপনারা কেউ কাউকে ছুবেন না, ঠিক আছে? তা যে যেখানে আছেন সেখানে থাকবেন, ছুলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? আসছে ভাই, আসছে। সাবধান। সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম। বাহ, ওয়ালাইকুম আসসালাম। খুব ভদ্র দেখতেছি। হ্যাঁ, অবশ্যই ভদ্র। এটা এটা তো ভদ্র আচরণ দেখাবে। আমার মনে হয় তাবিজের কারণেই। অবশ্যই। তাবিজকে তুমি কি ভাবো? আমি যেটা বলছি না, যে ওকে একবার আসার পরে আর যাওয়ার মতো কোনো উপায় নেই, যাই তার পারবে। এই তান্ত্রিক, এই চলন বিলের বুকে
এমন কোন তান্ত্রিক এ পর্যন্ত আসার সাহস করে নাই। তোর সাহসের তারিফ করতে হয়। তো সবকিছু ঠিক আছে, এখন আগে বল যে সেই দিন আমার ছোট ভাইকে এভাবে জ্বালাইছিলি কি কারণে, বল। তোর কে তান্ত্রিক বলতে হবে? এখনো ভালো চাস তো এর থেকে চলে যা। আমার ভালো আমি ঠিকই জানি, কিন্তু তোর ভালো হবে কি তুই এটা বুঝতে পারছিস যে তোর কেমন হবে আজকে? আমার ঠিক আছে। কিচ্ছু হবে না। তোর কপালে আজকে খুব খারাপ আছে। হাসি দিস না, হাসি দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? হাসি দিয়ে কোনো লাভ নেই। চলে যা করছি। আমি তো সেদিন ভালোভাবে এই জায়গাটা দেখতে আসছিলাম, নাকি না তোর কোনো ক্ষতি করছিলাম সেই দিন, বল। চলে যা এখান থেকে তুই। চলে যাওয়ার বিষয়টা পরে, কে এখান থেকে যাবে সেটা আমি বুঝবো। আজকে তোর হাতে কোনো ইয়া নাই, তোর ভালো হাতে কোনো চাস তো কালমা নাই চলে আজকে। যা। আমি তো বলতেছি আমার ভালোটা আমি ঠিকই জানি, এখন তুই বল যে সেদিন তুই কেন এটা করলি, বল, কথা বল। তোকে ইয়ে দিতে হবে আমাকে, প্রশ্নের হ্যাঁ, উত্তর দিতে হবে। অবশ্যই আমি যেটা বলবো সেটা বলতে হবে তোকে, আর যদি সেটা না বলিস আজকে তোকে আমি জ্বালাই দিব, কনফার্ম তো জ্বালাবো আজকে দে। ঠিক আছে? বলবো না আমি। রকি এটা তো খুব প্যারা রকি, হুম, দেখো মুখ খুলবে না, মানে নিজে মরবে কিন্তু মুখ খুলবে না। জিজ্ঞেস করুন তোরা এখানে আর কয়জন আছে? তোরা কয়জন আছিস সেখানে? আমরা আছি 3টা। 3 জন। ওরা কি তোর আত্মীয় না কি বাইরে? একটা বোন আর একটা কাকা। ও তাহলে যাই হোক রকি, এই গ্রুপে দেখি মহিলাও আছে, হুম, ঠিক আছে? ওই যে অনেককে যে যে এ কথা শুনুন এখানে ভাই, আপনারা শুনছেন যে যে বসে যে এখানে বিরক্ত করে, হ্যাঁ ঠিক আছে? তাহলে মনে হয় এটাই হবি সে। আর এটা বোনটা হুম, এই তোর বোনের জন্য কাছে না? বলতেছি এখান থেকে চলে যা। আমি এখানে যাওয়ার জন্য আসি নাই। তোর বংশ নির্বংশ করে দিবে। আমার কিচ্ছু করতে পারবে না, কেন সেই দিন আমার ছোট ভাইকে ধরলি কি কারণে? আমাকে কিছু বললি না? আমি দেখতাম তোদের ক্ষমতা কত। তোরা কয়জন আছিস, তোরা যদি 1 কোটি থাকিস সেখানে আমার কিছু করতে পারবি না, ঠিক আছে? ওর ভাগ্যটা অনেক ভালো। শোন আগে, আমার কিন্তু খেলা তোদের নিয়ে, ঠিক আছে? তোরা আমাকে নিয়ে খেলতে পারবি না, ঠিক আছে? আজকে তোকে এখানে নিয়ে হাজির করছি কি কারণে তুই বুঝতে পারছিস না? তোর জীবন আজকে আমি এখানে শেষ করে দিব। আজ থেকে বহু বহু বছর ধরে এখানে আছি, এমন কোনো তান্ত্রিক নাই এই জায়গা আচ্ছা সাহস করেছে। তাইলে আমি আসছি কেন আসছি তুই এটা বুঝতে পারিস নি? যে আমি এখানে আসছি, আমি এটা জানি এখানে কেউ আসতে পারে না। বহুত বড় ভুল করে ফেলেছিস তান্ত্রিক। ভুল আমি করিনি, আমি ভুলের সংশোধন করতে আসছি এখানে, ঠিক আছে? আমি ভুলের সংশোধন করতে আসছি, আর আমি সেটাই করবো। তুই কিচ্ছু করতে পারবি না কতদিন তান্ত্রিক। যাবত আছিস এখানে? বহু, এটা বলে বোঝাইতে পারবো না, বহু বহু বছর। আর কতজন মানুষের ক্ষতি করছিস তোরা, বল। এটা আমাদের, যে আমাদের ভিতরে হুম সবার হিসাব আছে, হুম। সেই বলতে পারবে যে কতদিক। ও শুধু হিসাবের খাতায় কার কত মানে মারলাম ও হিসাব করে। হিসাব রাখার দায়িত্ব তোর না, না। মানে তোরা শুধু এই ইয়া করে যাবি, অবৈধ কাজগুলো করে যাবি, তাই না? মানে তোদেরও হিসাব রাখতে হবে না। না। কিন্তু যার যায়, শুন, যার ফ্যামিলির কেউ যায় বা যাকে তোরা অবস্থা করিস, সেই যে এর আগে যে একটা লোককে এভাবে তোরা ধরে ইয়া করে দিতিস, প্রতিবন্ধী বানাই দিতিস তোরা, তাই না? তো ওই লোকটার ফ্যামিলির কাছে গিয়ে দেখ যে আসলে ওদের কেমন লাগে। মানুষের খারাপ আমারে ভালো লাগে তান্ত্রিক। তোর খারাপ করে দিস, দেখ তোর যে বোনের কথা বললি না, কাকার কথা বললি, দেখ কেমন লাগে। কিচ্ছু করতে পারবি না এখনো তান্ত্রিক। আমার কিছু করলে ওরা কিন্তু ওদের বিশাল ধ্বংস করে দেবে, নির্বংশ। আরে যত বড়ই হোক রে, ওটা কোনো সমস্যা না, ওটা কোনো সমস্যা না। কিন্তু তোকে আমি আজকে পাইছি না, তোকে আমি আজকে শেষ করে দিব, ঠিক আছে? এ ভুল করিস না তান্ত্রিক। আমার কোনো ভুল নাই, আমার কোনো ভুল নাই, ভুলের সংশোধন আমি করি, ঠিক আছে? তোর মতো সমাজ অনেকগুলা আছে। জ্বালাইছি আমি, শুন আগে আমার কথা শোন। তোর মতো অনেকগুলা জ্বালাইছি, ঠিক আছে? অনেকগুলার জীবন আমি শেষ করে দিই। তোর মতো কয়েক ডজন আমার কাছে ধরা আছে, মানে বন্দি আছে অনেকগুলা। ওকেও তাই করেন ভাই। ওকে আমি তো বন্দি করবো না, মানে এর মতো খারাপ খারাপ চরিত্র মানুষকে নিয়ে আমি ইয়া করবো না, মানে এই যে খারাপ যেভাবে, ঠিক আছে? সে যদিও জিন, মানে ওদের ইয়াটা আলাদা, আর এরা সংশোধন করবো না। যদি মানুষকে, একটা মানুষ যদি খারাপ হয়, বহু জ্বালাতন করে এলাকার মানুষের, তো এই বিলে নামতেই দেয় না। ওই জ্বালাতনের জন্যই তো আমি আসছি এখানে, এখানে কিন্তু জ্বালাতনের জন্য আসছি। তোর স্থান এখানে না,
আমাদের স্থান তাহলে কি তোর স্থান এখানে? তুই কোথায় থেকে আসছিস? তোর জন্ম কোথায়? বল তুই কোথায় থেকে আসছিস? তোরা কি এই দুনিয়ার কেউ? এই মানে দুনিয়া বলতেছে পৃথিবীর কেউ? তোরা তোরা তো পৃথিবীর না, আমাদের এই পৃথিবীর না, তোদের জায়গা আলাদা। তোদের জায়গা আলাদা না? তাইলে হ্যাঁ। তাইলে তোরাই, তোদের জায়গায় তো আমরা যাই না। তোদের জায়গায় কি আমরা কখনো জ্বালাইতে যাই? বল, কথা উত্তর দে, কথার উত্তর দে। এখন ভালোভাবে বলতেছি তান্ত্রিক, এখান থেকে চলে যা। তুই যাওয়া বাদ দে, মানে আমাকে যাওয়ার কথা এটা মাথা থেকে মুছতে থাক। আর যদি সেটা না করিস তাহলে কি তোর সমস্যা? তোকে মানে আমি এখন যে সময়টা দিচ্ছি এই সময়টা কিন্তু দিব না, এই সময়টা দিব না। কিচ্ছু করতে পারবি না তুই। ঠিক আছে, রাস্তা দেখ কিছু করতে পারি নাকি? দেখ, তান্ত্রিক না, না না তান্ত্রিক না, আগে না বলা যাবে না তো। তুই দেখ, আমি আমি তোকে কিছু করতে পারবো না, আমি তোকে সেটা দেখাবো এটা আগে। করিস না তান্ত্রিক। দেখ তোর কিছু করতে পারি কি না পারি। না তান্ত্রিক না। তাহলে ভালোভাবে উত্তর দে, আমি যা যা বলবো বল, ভালোভাবে উত্তর দিবি। তোকে ধন দৌলত দিয়ে ভরে দেবো তান্ত্রিক। আমি ওগুলার পাগল না, আমি ওইগুলার পাগল না। আমার আগের যে দিনগুলো গেছে ওগুলা বাদ। আমি কিন্তু তোকে অনেক ঠিক আছে। বড় উপহার দিচ্ছি, ভেবে না, দেখ। না, তোর তোর কোনো উপহার আমার আমাদের দরকার নাই। স্থানে আমাদের থাকতে দে। আমি চাই মানুষের ভালো, আমি চাই মানুষের ভালো, যে কারো জীবন যেন নষ্ট না হয়, কেউ যেন আর প্রতিবন্ধী না হয়। বুঝতে পারছিস? অনেক তোকে ধন্যবাদ দেবো তান্ত্রিক। ওইগুলা দিয়ে কোনো লাভ নাই, ওই লোভ দেখায় আমাকে তুই কোনো কিছু করতে পারবি না। ঠিক আছে, এখন তুই আমাকে একটা বল বল, তোর পরে দিতেছি তোকে। তুই শুধু একটা কথা বল, যে এখানে তোর আর সাথে যারা আছে ওরাও কি তোর মতো আচরণ করে? বল। হ্যাঁ ওরাও এরকম করে? হ্যাঁ, এটা খুব ভয়ঙ্কর জায়গা। আমাদের স্থান এখানে এমন কোনো তান্ত্রিক নাই যে এ পর্যন্ত আইসা সাহস পাইছে, তুই জানিস না? আমি তো সবকিছু জানি না, এখানে আসছিলাম। ওই যে পাশের যে বড় পুকুরটা, তোর তো সব চেনা, তাই না? ওই পুকুরে যে থাকে ওকেও তো এর আগে তোরা অনেক ডিস্টার্ব করছে। ও গরিব বেচারা, তাই না? ও কিন্তু পেটের দায়ে কাজ করে। ও আমাদের চলাচলের বাধা সৃষ্টি করে। আরে তোদের তো কোনো দেহই নাই, তোরা তো আমরা যেভাবে আমাদের মানুষের যেভাবে দেহ আছে আমরা এইভাবে নিয়ে যে ইয়া করি, এবার দেখা কিন্তু ফেস কিন্তু ভাই, আমরা কিন্তু ফেসে যা করি, আমাদের ফেস কিন্তু দেখা যায়, আমরা কোথাও গেলে আমাদের দেখা যায়। তোরা তো শয়তান, তোদের তো দেখাই যায় না। আর তোদের কিভাবে বিরক্ত করবো ওরা? তোদের মানুষের গন্ধ আমাদের সহ্য হয় না। তো মানুষের গন্ধ যদি ইয়া সহ্য না হয় তাহলে তোর মানুষের ভিতরে আসবি না। মানুষের ভিতরে আসবে কি কারণ? তোদের জায়গায় তোরা যা। আমাদের স্থানই তো এটা। আবার সেই কথাই বলে, দেখে ভাই একে পুরা দেন ভাই। ভাই এমনও কাজ করেছে, একবার মোষের রূপ ধরে, একবার বউ সাজে, এরম করে বিচারাটা ঘনে জ্বালাইছে। এত খুশি হওয়ার কোনো কারণ নাই, এত খুশি হোস না। তোর খেলা আজকে শেষ। রকি কি পুরাই দিব ওকে? এখন দেখেন কি বলবেন। পুরাইস না, তুই আমাকে পুরাইস না, কিন্তু অনেকগুলা রূপ ধারণ করতে পারে। আমাকে পুরাইস না সেকেন্ডে তান্ত্রিক। সেকেন্ডে রূপ পাল্টাচ্ছে। দেখেন, তোকে আমি অনেক কিছু দিব। আমার কোনো কিছু দেওয়া লাগবে না, তোর জানটা দে আমাকে, তোর জানটা দে। তান্ত্রিক, আমাকে পুরাইস না। এই মহিলা এটাই সাজে, এর যে বোনের কথা বলছে না সেটা ফলস। ঠিক আছে, সে নিজেই মহিলা এটাই সাজে, সাইজায় কিন্তু এই আচরণ গুলা করে। তোকে করছি অনেক কিছু দেব, তুই এখনো ভাব তান্ত্রিক। আমি তোর কাছে কোনো কিছু চাই না, ঠিক আছে? তুচ্ছ মানুষের জন্য দেখে তোর জীবনটাই পাল্টে দেওয়া যাবে তান্ত্রিক। আমার জীবন এমনি পাল্টাবে, আমার উপরে আল্লাহ আছে, আমি আল্লাহর উপর বিশ্বাসী। আমার উপরে আল্লাহ আছে কিন্তু আমি বুঝেছি। দৌলত দিয়ে তোর জীবনটা পাল্টে যাবে তান্ত্রিক। জোরে কথা বল, জোরে কথা বলে, আসতে বলে লাভ নাই, আমার কানে কথা বলে কোনো লাভ নাই। জোরে বল। তোকে ধন দৌলত দিয়ে ভরিয়ে দেবো তান্ত্রিক। ওইগুলো বলে লাভ নাই, এই স্থান থেকে আমাদের কিছু করিস না। ওগুলো বলে লাভ নাই। তুই কি কি কাজ পারিস তুই আর? মানে এই যে মানুষকে, মানে মানুষের তো ক্ষতি করিস, মানুষকে তুমি উপর করতে পারিস। আমরা যখন যে মুহূর্তে রূপ ধারণ চাই সেটাই করতে পারি। না সেটা ঠিক আছে, কিন্তু আমি তোকে বলতেছি এটা যে একটা মানুষের সংসারে অশান্তি, এগুলো তোরা থাকতে পারিস। কিংবা স্বামী স্ত্রীর মিল হচ্ছে না, এত কথা বলিস না তান্ত্রিক। মানে অনেক ধন দৌলত মানে দেবো যখন তান্ত্রিক। ভালো কথা বলবেন তখন তখন আর সমস্যা হয়। সহ্য হচ্ছে ঠিক না। আছে, আর কাউকে মারতে বলবেন, কাউকে ভয় হ্যাঁ। দেখাতে বলবেন, খুব তখন পারে। এরা এক্সট্রা আছে। ঠিক আছে,
একটু দেরি করো। ওকে একটু সাইজটা করেন। না সাইজ তো না করলে পারে ওই ইয়া করবেন, আবার কিন্তু মুখ ঘুরাইছে কিন্তু তখন আমাকে ইয়ে দেখে কিন্তু বলছে যে তুই যাবি, আমি তো সব প্রশ্ন উত্তর দিব, হুম। এটা কিন্তু বলছে। বলার পরে আবার কিন্তু এই মুহূর্তে ভিতরে হয়েছে। সাইজটা না করলে হবে না তো। ভাই আপনার একটু সাবধান, আপনি একটু সাবধান। হুম। ও খুব ছোটাছুটি করবে কিন্তু আপনার একটু ইয়ে করে। ঠিক আছে, তান্ত্রিক এখনো ভেবে দেখ। আমার ভাবা শেষ। তান্ত্রিক আমাকে ছেড়ে দে তান্ত্রিক। আমি সারা জন্য তোকে ধরে নিত, আস্তে আস্তে সময় হবে, আস্তে আস্তে দেখেন ওর অবস্থা কি হয়। ছোটাছুটি পাচ্ছে, ধরবো নাকি ভাই? না না না, গা হাত দিবে না, গা হাত দিলে কোনো সমস্যা হবে, ধরা যাবে না, ধরা যাবে না। ও এখানে বের হতে পারবে না, আমি তাড়িয়ে দিচ্ছি না ওকে, ও বের হতে পারবে না, বের হতে পারবে না। মুখটা দেখা তোর, মুখটা দেখা তোর, মুখটা তো দেখার খুব ইচ্ছা হচ্ছে যে তোর মুখটার মানে কি একটা ফেস আসছে। ঠিক আছে, রকি এটা ভালোভাবে দেখাও, ভালোভাবে দেখো বিষয়টা। মনে হচ্ছে হাসতেছে ভাই। ওর কিন্তু ভিতরে কোনো অনুতপ্ত কোনো ইয়া হচ্ছে না। না, ঠিক আছে, এরকম কোনো অন্য কোনো হাজির করলে তো এরকম হয় না। অনেক ওর বিরাট। শরীরটা কিন্তু কখনো কিন্তু একত্র থাকতেছে না শরীরটা। দেখো হাত পায়ের অবস্থা কেমন হচ্ছে ওর, মানে খুব পাজি একটা জিনিস এটা। তাহলে বল এখন কি করবো তোকে? তুই এগুলো বাদ দিবি? আমি যদি তোকে ছেড়ে দিয়ে যাই আজকে, এগুলো বাদ দিবি তুই? বল। মিজান ভাই, হ্যাঁ? ওর পিছনে সময় নষ্ট করে লাভ নাই, ওর পিছনে সময় নষ্ট করে লাভ নাই, ভালো হবিলা। তান্ত্রিক, দাঁড়াও আমি একটু ওকে বুঝাই খালি দেখি। তান্ত্রিক হ্যাঁ বল। অনেক ধন দৌলত দেব তোকে তান্ত্রিক। আরে রকি প্রচন্ড তো লোভ দেখায়, আমার লোভ। প্রচন্ড লোভ দেখায়। ও তো আমার সম্বন্ধে জানে না। তুই মানুষ সমাজের রাজা হয়ে যাবি তান্ত্রিক। ওইগুলো আমাকে বলে লাভ নাই রে, আমি টাকার পাগল আমি না। টাকার পাগল যদি হইতাম তাহলে তোর এখানে তোকে আমি এইটা মানুষের উপর করার জন্য আমি তোকে এটা করতাম না। দেখ তান্ত্রিক, দেখছেন ভাই? মিজান ভাই ভাই সাবধান, ওর ব্যাপার আছে, আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আপনি ওকে শেষ করে দেন তো ভাই, রাজা হয়ে যাবি তান্ত্রিক। ওকে শেষ করে দেন ভাই, শেষ করে দেন। না তান্ত্রিক, এখনো দেখে তোর জীবনটা পাল্টে যাবে তান্ত্রিক। আমার জীবন তো তুই পাল্টাইতে চাচ্ছিস, আর তোর জীবন আমি শেষ করে দিতে চাচ্ছি। এইখানে যারা আছে তারাও কিন্তু চাচ্ছে তোর মরণ। তান্ত্রিক, এটা করছি এখনো ভাব। আমি ভেবে দেখছি। এখন এখন আমি তোকে কিছু কথা বলি, কথাগুলো উত্তর ভালোভাবে দে। ভালোভাবে দিবি নাকি আবার দিব? না তান্ত্রিক, তাহলে বল, আমি যদি তোকে এখন ছাড়ি, আজকে এখানে ছাড়ি, তাহলে আর কারো ক্ষতি করবি না? বল বল, কথা বল বল। আমি বলতেছি এই স্থানটি মানুষের জন্য তুই অনেক বড় লোক হয়ে যাবি তান্ত্রিক। জোরে বল, জোরে 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 জোরে, কথা জোরে, কথা জোরে বলবি না দিব? না তান্ত্রিক, আমি তাহলে জোরে কথা বলতেছি বল। দেখ মানুষের জন্য তোর জীবনটা এরকম থাকবে না, পাল্টে যাবে। এটা আমাদের, শোন, আমার কাছে মানুষ সব, আমাদের যেগুলা ভিউয়ার্স আছে এদের ভালোবাসা, বা আমি যাদের উপকার করতেছি এদের ভালোবাসা, এদের ভালোবাসাগুলো পাইলে আমাদের হবে। কি রকি, কি বলো? হুম, তুই আমরা মূর্খ কিন্তু- তান্ত্রিক, হুম, হুম। মূর্খ। আমি মূর্খ না রে, আমি মূর্খ না, আমি টাকার পাগল না। এই ধন দৌলতের লোভ আমাকে দেখায় লাভ নাই। ঠিক আছে, আমি তোকে যেটা বলতেছি তুই আমার কথা শোন আগে। বল, তুই এখানে আর কোনো ক্ষতি করবি না। এদের জন্য তুই কাজ করে কি লাভ হবে তোর? আমার লাভ তো অবশ্যই আছে, লাভ আছে না, যে ভালোবাসা। আমি মানুষের ভালোবাসা চাই। ঠিক আছে, মানুষের ভালোবাসা, হুম, টাকা, সোনা, ইচ্ছিত দামি। অনেক দামি এগুলা, অনেক দামি এগুলা। ভালোবাসা দিয়ে সব সম্ভব। তান্ত্রিক, তোর সাথে পারবো না। তাহলে? এখনো ভেবে দেখ তান্ত্রিক। আমি ভেবেই সব বলছি, এখন তুই বল, আমি যদি তোকে ছাড়ি তাহলে তুই এখানে আর কোন অঘাত চলবে বা কোথাও দূরে কোথাও চলে যাবি, কথা দে এখান থেকে আমি কোথাও যাব না তান্ত্রিক, আমাকে এখানে মিজান ভাই, ভাই। ও হাজার বোঝালে বুঝবি না নি, উই খালি 7-5 বোঝায় 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 খালি আপনার সময় নষ্ট করতেছে। আমি তো সেটাই দেখতেছি, আমি যে ওকে মানে, আমি কিন্তু দেখো, ওই একটা বারও কোনো অনুতপ্ত হয় নাই। আমি আজ পর্যন্ত যতগুলা কাজ করছি রকি, সবগুলাতে কিন্তু তুমি ছিলে, তাই না? হুম, সবগুলাতে তুমি, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সুযোগ দিচ্ছি ভালো হওয়ার। নাকি কেউ কিন্তু আমাকে বলতে পারবে না যে আমি ডাইরেক্ট পুরাই দিচ্ছি বা ডাইরেক্ট বন্দি করছি, এখানে কিন্তু কেউ বলতে পারবে না। কিন্তু দেখছো যেটা আজ পর্যন্ত দেখোনি, না, আমি সেটা যেখানেই যাই। আর আমি কিন্তু চাচ্ছিলাম ওকে আমি ভালো একটা সুযোগ দিব, কিন্তু এই সুযোগটাও গ্রহণ করতেছে না।
তো আমি ওকে ইয়া না করি, ওকে ওকে আপনি বোতলে ভরেন। ভালো সুযোগ দিচ্ছি, বোতলে ভরতে হবে। এখনো ভেবে দেখ। ওকে যদি আমার কাছে 2-3 মাস রাখি রকি, হুম, তাহলে কিন্তু ও আমার ফেভারে আসবে। আসবে। হ্যাঁ এটা মন্ত্রগত পানি। হ্যাঁ, কিন্তু এটার ভিতরে ওকে রাখতে হবে। আচ্ছা, ওটার ভিতরে তান্ত্রিক, রাখেন। আমাকে ভরিস না ওকে, এখানে। তান্ত্রিক। দেখছেন ভাই অবস্থাটা? এরে এত তাড়াতাড়ি শেষ তোর, এত তাড়াতাড়ি? ওকে বেহুশ করে দেন। তুই বিশাল একটা জিনিস তান্ত্রিক। বুঝতে পারছিস তাহলে? যাই হোক, এতক্ষণে বুঝতে পারছিস, তুই এতক্ষণে বুঝছিস তুই। আমার বসে আসবি না তান্ত্রিক। আমি তোর বসে যাবো না, কিন্তু তোকে আমার বসে আসতে হবে। তুই আসবি, ভালোভাবে আসবি, বল আসবি? আমাকে ছেড়ে দে তান্ত্রিক। আমি তোকে ছাড়বো না, তুই আমার বসে আসবি, আমি যেটা বলবো সেটা করবি। এখনো বল, আমি আগে শুনে দেখি কি বলবি। আমি তোকে দিয়ে কোনো খারাপ কাজ করাবো না, ঠিক আছে? আমি যেভাবে উপকার করি, আমি তোর দ্বারাই উপকার করাবো। তুই মানুষের উপকার করবি, আমি যেটা বলবো তুই সেটা করবি। আমি তোর দাস হব? হ্যাঁ হ্যাঁ, না না না, বুঝতে পারছে রে, বুঝতে পারছে। তাহলে দাস হবে আমাদের না, ভূত সমাজে দাস হবে না। মান চলে যাবে মানুষের। ভাই, আপনারা দুজনে একটু সাবধান। আমি ওকে যেটা বলবো আপনারা সেটা করবেন, ঠিক ঠিক আছে? আমি ওর টিচার টাইম নষ্ট করবো না, ওর টিচার টাইম নষ্ট করতেছি না। আজকে আমি একে আটকায় নিয়ে যাবো, তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে ওই যে কাকার বোনের কথা বলছে না, ঠিক আছে। কিন্তু আমার কিন্তু মনে হয় যে ওর বোন নাই, ও কিন্তু নিজেই ও নিজে- ওর কেউ না, ওই এখানে একলাই। ও কিন্তু নিজেই কিন্তু এরকম করতেছে, ঠিক আছে? না তারপরে যদি আমি বলতেছি এটা নিয়ে যাওয়ার পরে যদি আবার দেখা যায় কখনো যে কোনো কিছু হচ্ছে, তাহলে পারে আপনারা বুঝবেন যে হ্যাঁ ইয়ে আছে। কিন্তু আমি আশা করি যে না, ওই সব কিছু রকি কিন্তু রাইট বলছে। রকি, তুমি বুঝতে পারছো ওর বিষয়টা? হুম, ও কিন্তু একাই সব, ও ঠিক আছে? একাই সব ধরনের ইয়া ধরে। এখন আমি যেটা করবো, ঠিক আছে, এটা করার পরে ও কিন্তু থম ধরে যাবে, লড়াচড়া করতে পারবে না, থম ধরে আপনার তারপর ও হাত ধরে রাখবে। কারণ আমি যখন ওকে এখানে বলবো তখন কিন্তু অন্যরকম তান্ত্রিক কোনো না হবে। তান্ত্রিক, তুই আমাকে ভরিস না তান্ত্রিক। মাত্রায় কোনো লাভ নাই। আমি তোকে শুধু কিন্তু প্রথম থেকে আসার পরে আমি বলছি তুই ভালো হবি নাকি, বল তোকে আমি ছাড়বো, তুই সেটা ইয়ে করিস নি। না তান্ত্রিক, তুই যা বলবি তাই করবো তান্ত্রিক। আর সেই এখন তুই লাইনে আসতে লাভ নাই, তো কিছুদিন থাকা গে আমার কাছে। না আর তান্ত্রিক, তোর মতো অনেকগুলো আছে আমার কাছে, ঠিক আমাকে আছে? ছেড়ে দে তান্ত্রিক। তোকে ছাড়া যাবে না রকি। আমি ওকে আগে ইয়ে করে দিই, হুম, আটকাই দিই। তান্ত্রিক না, তান্ত্রিক না, আমাকে ছেড়ে দে তান্ত্রিক। আমি তো দাস হয়ে যাচ্ছি। দাস তুই হবি আমার, কিন্তু কিছুদিন আগে শাস্তি ভোগ কর। শাস্তি না ভোগ করার পরে, তান্ত্রিক, আমাকে শাস্তি না আটকাস দিলে না। তুই বুঝবি না। যেমন ওই যে লোহায় জং লাগানো পুকুরের পরে কিন্তু পুরানোর পরে ওটা আবার ঠিক করা হয়। তোকে আমি সেই কাজটাই করবো। না তান্ত্রিক, আমাকে পুরাইস না তান্ত্রিক, তুই যা বলবি আমি তাই হুম। করবো তান্ত্রিক। আপনার রেডি? তান্ত্রিক, রেডি আছেন? আমাকে হুম। পুরাইস না। ও কিন্তু এইভাবে থাকবে, আর ওর হাত ধরতে হবে কিন্তু ঠিক আছে। ধরে এভাবে। ও কিন্তু এখন পড়বে না ঠিক আছে, ওকে, কারণ আমি যখন পড়ে নেবো তখন কিন্তু ও পড়ে যাবে। ঠিক আছে। হাত ধরেন, শক্তি কি ভাই? শক্ত শক্ত করে ধরবে। ঠিক আছে। ভাই, এখনো শক্তি আছে ভাই। তান্ত্রিক করিস না। ভালো করে ধরো, শক্তি কাটাতে কিন্তু। এই দিকে আসো, যাচ্ছে না এটা। একটু আগে আসো, রকি, রকি, একটু আগে আসো, দ্রুত 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 দ্রুত। ভালো করে ধরো, ভালো করে ধরো ভাই। আস্তে 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 ধরেন ধরেন ধরে রাখেন। শক্তি কমে গেছে। এত শক্তি পড়ে এটার সাথেও। প্রচন্ড শক্তি কাটাচ্ছে ভাই। রকি রকি রকি, ওয়াও, ভাই পানিটা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ওকে আপনি শেষ করে দিলেন নাকি? হ্যাঁ, এইখান থেকে করেই আসে তা, কিন্তু আছে তো। এই মন্ত্রগত পানি দেওয়ার ভেতর যাওয়া মাত্র লাল টকটক হয়ে গেল। ছাড়েন ছাড়েন, এখন ওকে একটা ইয়ে করতে চান। ছাড়েন ছাড়েন, এখন ছয় দেবো, ছয় দেবো। ছাড়েন, ছয় দেন, ছয় দেন, ছয় না দিলে পরে ইয়ার রোগীর সমস্যা হবে। যাই হোক রকি, এখন এটার নিয়ম ভাই, আপনাদের তাবিজগুলো খুলে দেন আবার। দেখো কি অবস্থা, দেখছো? হুম, দেখছেন আপনি, দেখছেন ভাই? হ্যাঁ, দেখছেন দেখছি। কি অবস্থা ভাই। এখন ওর যে ইয়া ধরবেন আপনি, হাতটা ধরে ওর ইয়াটা ছাড়াই দেন। রকি, এখন নিয়ম হচ্ছে এই দায়িত্বটা আমি তোমার উপরে দেবো, ঠিক আছে? বলেন। যেহেতু তুমি সবকিছু মানে জানো, তারপরে আবার নতুন করে তোমার শেখার কিছু আছে। এই জিনিসটাই তাবিজ দিয়ে জড়ায় হুম, মাটির নিচে, আমি যেটা রাখছি এর আগে, হুম, ওইখানে রাখবে এক হাত মাটির নিচে। হুম, আর এটা কিন্তু অবশ্যই চিনুতে রাখবে, হুম, ওগুলোর সাথে যেন বেশি জানা হয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে রমেশ, তুমি হুম। মুখে দাঁড়াও, হাতটা একটু হাঁটান ভাই, একটু হাঁটান।
লাকি দাও। আসলে আজকে যে কাজটা করা হলো, ঠিক আছে, এটা কিন্তু খুব কঠিন একটা কাজ ছিল। হ্যাঁ ভাই। খুব কঠিন, আর আমি আশা করি যে এখানে আর কোনো ঝামেলা হবে না। তো ঠিক আছে ভিউয়ার্স, আর আজকে এই জায়গাটার সমাধান দিতে পারছি ভালোভাবে। আমি তো আসলে ভাবছিলাম যে এটা অনেক ঝামেলা হবে, কারণ আমি এর আগে যেটা আমি শুনছিলাম এর কাছে, আমার এই কাস্টমার জিনিসটার কাছে, ও যেভাবে বলছে তাতে অনেক ঝামেলা হবে। যাই হোক, আজকে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, আর আশা করি যে এখানে কোনো ঝামেলা হবে না। তো সবাই যে যেখানে আছেন, আমাদের ভিডিও দেখছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।